বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সারা দেশে অন্তত 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বরিশাল বিভাগের 7 জন, খুলনা বিভাগের 2 জন এবং চট্টগ্রাম বিভাগের 1 জন রয়েছেন। এই 3 বিভাগের বিভাগীয় কমিশনারের বরাত দিয়ে এই সংখ্যা জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী 7 জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অধিকাংশই নিহত হয়েছেন বিধ্বস্ত ঘর অথবা ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শুরু হওয়া বৃষ্টিপাত এখনো চলছে এবং একই সঙ্গে বাতাসও বইছে তীব্র গতিতে। খুলনা বিভাগে 2 জন নিহতের তথ্য নিশ্চিত করে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ বলেন, এই ঘূর্ণিঝড়ের কারণে খুলনা বিভাগে অন্তত 1,23,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 31,000 ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম চট্টগ্রামে একজন নিহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে এখনো তার বিভাগে অন্তত 40,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। অন্যদিকে রিমালের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মুখ্য প্রকৌশলী বিশ্বনাথ শিকদার জানিয়েছেন, অন্তত 1,25,00,000 মানুষ বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় আছেন। বিশ্বনাথ শিকদার বলেন, ঘূর্ণিঝড় পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করব। নিউজ ডেস্ক, UKBD টাইমস।